এখানে দেখুন দুইটা সাবুদানা নিয়েছি আমি, দুইটা সাবুদানাই দুইটা প্লেটে নিয়েছি আমি, দুইটা বাটিতে নিয়েছি। সো আমরা বাচ্চাদের প্রায়শই সাবুদানা খাইয়ে থাকি, বাজার থেকে কিনে এনে আমরা খাই থাকি। তো আমরা মূলত বেশিরভাগই দেখা যায় সব দোকানে যেটা পাওয়া যায় এই সাবুদানাটা, এটাই কিনে আনি আমরা, এটাই বেশিরভাগ আমরা বাচ্চাদের খাওয়াই। কিন্তু এই যে সাবুদানাটা এটা কিন্তু খুব রেয়ার, খুব কম পাওয়া যায়, সব দোকানে পাওয়া যায় না, এবং দামটাও একটু বেশি। দেখবেন, দেখলে লক্ষ্য করলে অবশ্যই বুঝবেন এটা কিন্তু একটু পানি পানি কালার। হ্যাঁ, ফ্রেশ যে হোয়াইট কালারটা, সাদা কালারটা, এটা কিন্তু আসছে না, এটা একটু পানি পানি কালারটা আসছে। আর এইটা যে এটা কিন্তু একদম ফ্রেশ সাদা কালার। হ্যাঁ, দেখলেই দেখা যাচ্ছে যে বোঝা যাচ্ছে অনেক সুন্দর একটা সাদা কালার। হ্যাঁ, তো আমাদের আসলে বুঝতে হবে কোনটা আসল আর কোনটা নকল। তো এই সাবুদানাটা আমরা যে সব জায়গায় পাই, সব দোকানেই পাই, সেটা আসলে ময়দার তৈরি, ময়দা বা আটার তৈরি সাবুদানা, যেটা আমরা বাচ্চাদের মূলত সবসময় খাওয়াই, প্রায়শই আসলে এটাই আমরা দোকানে পাই, তাই এটাই খাওয়াই। আসলে আমরা আসল নকল কোনটা বুঝি না। হ্যাঁ, সো আর এই যে সাবুদানাটা, এইটাই কিন্তু আসল সাবুদানা, গাছের তৈরি সাবুদানা। তো একদিন আমার হাজব্যান্ড অনেক আগে বাজারে গিয়ে বলছিল বাচ্চাকে খাওয়াবো, তো ভালো সাবুদানাটা দেন। তখন এইটাই দিল, একটু ছোট সাইজেরটা, বলল যে এটা খুব ভালো, দামটা একটু বেশি রাখলো। তো বাসায় এসে রান্না করার পর দেখলাম একদম পানির মতো গলে গেছে। তো তখন আমার একটু সন্দেহ হলো, সাবুদানা কেন পানির মতো গলে যাবে, সাবুদানা তো গলার কথা না। তো আমি আর বাচ্চাকে খাওয়াইলাম না। এমনিতেই আমার বাচ্চা সব কিছু খায় না, তাও ট্রাই করি মাঝে মাঝে, দুই একদিন যে খাই কিনা দেখি। তো আমি আর খাওয়াইলাম না। যখন অনেক খোঁজাখুঁজির পরে বাজার থেকে এটা নিয়ে আসলো, তখন এটা আমি যখন দেখলাম তখন আমার মনে হলো যে হ্যাঁ, এটাই হয়তো আসল। আর এটার দামটা অনেক বেশি। সো এটা প্যাকেট আকারে পাওয়া যায়। আমরা যে প্যাকেটটা নিয়েছিলাম ওইটা সম্ভবত ইন্ডিয়ান। সো এটা আমরা নিয়েছিলাম, নিয়ে আমরা এটা যখন দেখি, এই দুইটা সাবুদানা যখন এইটা ভিজাইলাম, যেটা নকল সাবুদানা, এটা যখন ভিজানো হয়, ভিজানোর পরে হাত দিয়ে এরকম চাপ দিলে গুঁড়া হয়ে যায়। আর এইটা ভিজালে এটা সুন্দর ফুলে যাবে, কিন্তু এটাকে হাত দিয়ে সহজে গুঁড়া করা যাবে না। আর রান্না করার পরে দেখবেন যে আপনারা যখন রান্না করবেন তখন দেখবেন যে এটা অনেক সুন্দর সফট এবং বড় হয়ে গেছে, কিন্তু এটা একদম আস্ত আস্ত, একটা সাবুদানাও গলে যাবে না। আর এই যে সাবুদানাটা আটা বা ময়দার তৈরি, এটা একদম রান্না করলে মনে হবে একদম দুধ বা পানি দিয়ে যা দিয়ে রান্না করেন মনে হয় তার সাথে মিশে যাচ্ছে, একদম পানি পানি না হয়ে গেলেও মনে হচ্ছে একদম ভেঙে সরাইয়া একদম পানির সাথে মিশে যাচ্ছে, সুন্দর সফট হয়েছে। হ্যাঁ, কিন্তু এটা আসলে নকল সাবুদানা। তাই আমরা যখন বাচ্চাদের খাওয়াবো তখন অবশ্যই আমাদের ভালোটা নিতে হবে, আমাদের দেখে শুনে ভালোটাই সবসময় কিনতে হবে। ভালো থাকবেন সবাই।